আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হচ্ছে পেশাব থেকে অসতর্ক ব্যক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরে আযাব দেবেন বিভিন্ন কারণে। তো পেশাব থেকে অসতর্ক ব্যক্তিদের কবরে আযাব হবে, এটা একটা অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তো তিনি বললেন ফাইন্নাহুমা লা ইউআযযিবানে ওয়া মা ইউআযযিবানে ফি কাবীরিন। তাদের দুটো কবরে আযাব হচ্ছে, কিন্তু জেনে রাখো তাদেরকে এমন কোনো বড় পাপ করেনি যে তাদের কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মা আহাদুহুমা, প্রথম জনার আযাব হচ্ছে এই কারণেই কে কানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সে পেচ্ছাব থেকে, পেশাবের ছিটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করতো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে হোক, পেশাব বসে করে হোক পেশাব করতো, পেশাবের ছিটা পায়ে লাগতো, গায়ে লাগতো, পেশাব করে সে পানি নিত না। এই কারণে তার আজ কবরে আযাব হচ্ছে। তো ভাইয়েরা, এই পেশাবের ব্যাপারটা আমরা কোনো গুরুত্বই দিই না। পেশাব করে নিলাম, পানি খরচ করলাম না, পায়ে পড়লো, প্যান্টে পড়লো, আর সেটাই নিয়ে ঘুরে বেড়ালাম। আল্লাহ রাসূল বলছেন এই কারণে তোমার কবরে আযাব হচ্ছে। ও আম্মাল আখার, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ইয়ামসিবিন নামিমা, যে চুগলখড়ি করে বেড়াতো, মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়াতো। এই দুটো কারণ দুই ব্যক্তির সাজা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে মানুষের যদি কেউ চুগলখোর করে, পেছনে কথা বলে, তাহলে সেই ব্যক্তির উপরে কবরে আযাব হবে। আর দ্বিতীয়, পেচ্ছাবের ছিটা থেকে যদি আমরা বেঁচে না থাকি, পেচ্ছাবের পানি যদি আমরা না নিই, তাহলে আমাদের কবরে আযাব হবে। তাই ভাই, আমাদেরকে এই পেশাব থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, যাতে সতর্কভাবে পেশাব করতে হবে, পেশাব করার পর পানি নিতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহুল আজিজ এই কবরে আযাব থেকে আমরা দূরে থাকব। তাই আপনাদের কাছে এই ভিডিওটা আমি উপস্থাপন করলাম। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে বাহিত করবেন। আসসালামু আলাইকুম।